হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। দেখেন তো কি রান্না করেছি। গরুর মাংস রান্না করেছি, ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল। দেখেছেন তো রান্নাটা, ফার্স্টে যেই লুকিংটা দেখেছেন, রান্নাটা অনেক স্বাদ হয়েছে, খুব মজা হয়েছে। চলুন রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করব। আমি সবসময় মাছ বলেন বা মাংস বলেন সব কিছুতেই একটু পেঁয়াজটা বেশি খাই। আর আজকে তো যেহেতু গরুর মাংস রান্না করেছি, তাই পেঁয়াজ তো একটু বেশি দেওয়াই লাগবে। যাই হোক, আমি তেল গরম করে তাতে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা হতেই আমি এখানে আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করেছি। এরপর সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি একে একে করে শুকনো উপকরণ অ্যাড করছি। এই তো এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো করে লবণ, সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আজকে একটু মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি, কারণ আজকের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো সব কিছু আমি মশলা কষিয়ে আমি এখানে গরুর মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন হচ্ছে কষানোর পালা। মাংস কিংবা অন্য তরকারি বলেন না কেন, যত ভালো করে কষানো হবে রান্না কিন্তু ততটাই ভালো হবে। এর জন্য রান্নার কষানোটা খুব ভালো হওয়া জরুরি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমি এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে যাতে নিচ দিয়ে পুড়ে না যায় ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু পানি অ্যাড করেছিলাম সামান্য, তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলু দিয়ে আমি আরেকটু ভালো করে মাংসটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে, কারণ আলুটা যদি ভালো করে কষিয়ে না নেই তাহলে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশবে না। তো কষানো শেষ হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 5টা কাঁচামরিচ অ্যাড করেছি শুধুই ফ্লেভারের জন্য। দেখেন আমার তরকারি অনেক লাল হয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণে চলে এসেছে। এখন আমি তরকারি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আমার গরুর মাংসের রেসিপি, সিম্পলভাবে। কেমন লাগলো আপনাদের কাছে?